12:30 বাজে, আমি আর মেহু বেরিয়ে গেছি, আর মনোজ আসছে স্কুল থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও বেশ ভালো আছি। তো আজ সোমবার, আর সোমবার আজকে জানুয়ারির 8 তারিখ। তো এখন বাজে সকাল 10টার মতো প্রায় বাজে। উঠলাম জাস্ট কিছুক্ষণ আগেই, উঠে ফ্রেশ হয়ে এখন এই যে চা করে নিয়েছি। চাটা নিয়ে মানে চা খাবো এখন, জাস্ট চাটা নিয়ে বসবো। আর এমনিতেই তো প্রচণ্ড অনেক ঠান্ডা তো আছেই, আর আজকে প্রচণ্ডই ঠান্ডা। আর এই যে লিটিল হার্টস বিস্কুট নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এক কাপ গরম গরম চা, আর এই যে লিটিল হার্টস বিস্কুট। কার কার লিটিল হার্টস বিস্কুট ভালো লাগে জানিও, আমার তো খুব ফেভারিট, মানে ছোটোবেলা থেকে আমার খুব পছন্দের একটা বিস্কুট লিটিল হার্টস। তো যাই হোক, এটা দিয়ে একটু চা খেয়ে নিই। এমনি 12 মাসই আমি সকাল সকাল উঠে চা খাই, আর এখন তো ঠান্ডার দিন, মানে মাস্ট সকালবেলা উঠে এক কাপ চা, এটা লাগবেই এখন। আর আজকে একটুও রোদ ওঠেনি, একদম পুরো কুয়াশা কুয়াশা ওয়েদার হয়ে আছে। তো এই যে দেখো, এখন প্রায় 10:30টার বেশি বাজে। মেহু জাস্ট উঠলো ঘুম থেকে, ওকে আমি যে ঘর থেকে নিয়ে আসলাম। আর ওই যে ব্রাশটা ঘরেই রাখা থাকে ড্রয়ারে আমার, ওই ব্রাশটা নিয়ে আসলাম। ওই ব্রাশটা কিন্তু যে আঙ্গুলে ঢোকানো এই ব্রাশগুলো, যে এই ব্রাশ দিয়ে ওকে আমি ব্রাশ করাই, একদম সফট হয় ব্রিসেলসগুলো, এটা দিয়ে মেহুকে ব্রাশ করাই। এখন এই যে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপর এখন ও তো এমনি উলিকট পরেই ঘুমায়, উলিকটটা পরিয়ে ঘুম পাড়াই ওকে, যেহেতু ঠিক করে গায়ে ঢাকা টাকা রাখে না। আর এখন এই যে ব্রাশ ট্রাশ করিয়ে মুখটা একটু ক্লিন করে দিয়ে তারপরে আবার সোয়েটার টোয়েটার পরাবো সব, কারণ আজকে খুবই ঠান্ডা। দেখবে কি দুষ্টামি করবে এই ব্রাশ করার টাইমটাতে, একটুখানি হা করবে, তারপরে কামড় দেবে, মাড়ির দাঁতগুলোতে মাজাতে গেলেই আমাকে কামড় দিয়ে দেয়, সব সময় এরকম করে। দেখো ওর কাণ্ড, কি মানে এইভাবে কিছুক্ষণ দাঁড়াবে, ভেতরটাতে দিতে মানে ভালো করে দিতে দেবে না, আমাকে একদম কামড় দেবেই, এটা রোজকার রুটিন। তো এই যে এখন মেহুকে মুখটা একটু ধুয়ে টুয়ে দিই। আসলে ও না এখনও না মানে কুলুকুচু করতে পারে না গো, মানে মুখে জল দিলে যে ওটাও ফেলবে ওইটাও পারে না, ওই জলটাও গিলে নেয়। তাই জন্য আমি ভালো করে, আর ওকে তো বেবিদের টুথপেস্ট মানে আলাদা টুথপেস্ট দিয়ে মাজাই, তাই জন্য ওইটা ব্যাপার নেই যে ওটা গিলে নিলে কোনো অসুবিধা, সেটা তো নেই। তো এই ভালো করে আমি হাত দিয়ে মুছে দিই, মানে ওইভাবে আমি ডাইরেক্ট জল দিই না মুখে, ও পারে না, ওটা গিলে নেয়। তো চলো এখন ওকে, ও তো মোটামুটি ফ্রেশ হয়েই গেল, এরপরে ওকে খাওয়াবো, আমি ওকে খাইয়ে নিই আগে। তো ওই যে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন রান্নার দিকে চলে আসলাম। এই যে মা ইলিশ মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছে, এদিকে চিংড়ি মাছ, দুটো মাছই কালকে রান্না ছিল, চিংড়ি মাছেও নুন হলুদ মাখানো আছে। দুটোই সর্ষে পোস্ত দিয়ে করবো আলাদা আলাদা করে, যে সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি একসাথে, একটু লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। আর ডিম সেদ্ধটা হচ্ছে মেহুর জন্য করা হয়েছে। আর এদিকে যে আলু কপি ভাজা হচ্ছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা, এটা প্রায় হয়েই গেছে। এটা একটু পরে জাস্ট আরেকটু ভাজা ভাজা হলেই নামিয়ে দেবো, মোটামুটি হয়েই গেছে এটা। তো আর এদিকে দেখো, ঘরে জানলা টানলা আজকে কিচ্ছু খোলা হয়নি, 11টার বেশি বেজে গেছে এখন, তাও জানলা খোলা হয়নি, যেহেতু বাইরে একটু রোদ নেই, খুব ঠান্ডা হাওয়া উল্টো দিচ্ছে, ওই জন্য খুলিনি এখনও। তো এখন ভাবলাম বিছানাটা তুলি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল থেকে একবারও তোমাদের সামনে এসে কথা বলা হয়নি, এমনি তোমরা দেখলেই সকাল থেকে যা করছিলাম, রান্নাবান্না টুকটাক বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এদিকে মেহুকেও দেখলে তোমরা, মেহু উঠে উঠে ফ্রেশ হয়ে গেছে, হয়ে মার কাছে একটু বসে বসে ওকে বোতলে করে দুধ দিলাম, একটু দুধ খাচ্ছেও। আর বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, বিছানাটা যেন কিছু তোলা হয়নি। এখন বাজে প্রায় 11টার মতো বেজে গেছে। তো বেডটা ক্লিন করবো এখন, বেডটা ক্লিন করে নিয়ে তারপরে তো রান্না বললে আজকে তো তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, ইলিশ মাছ চিংড়ি মাছ কোনোটাই টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। মানে অলরেডি আমি চিংড়ি মাছ বসিয়ে দিয়ে ঘরে আসলাম, ভাবলাম বেডটা ক্লিন করে নিই, ততক্ষণে চিংড়ি মাছটা হয়ে যাবে, গিয়ে ইলিশ মাছটা করে নেবো, ব্যাস তাহলেই রান্না কমপ্লিট। আর তারপরে তো স্নান করবো, স্নান টান করে মেহুকে মা করিয়ে দেবে, মেহুকে এখন মা একবারে তেল মাখিয়ে স্নান করিয়ে দেবে। এখনও কিন্তু মেহু রেগুলার অয়েল ম্যাসাজ করে স্নানের আগে রোজ দিন, মানে এখন ওর প্রায় 20 মাস বয়স হয়ে গেলো, কিন্তু রেগুলার এখনও অয়েল ম্যাসাজ করে, ওকে করে দেওয়া হয় এখনও রোজ দিন। ন্যাচারালি কোনো কোনো দিন দুবার করা হয়, সন্ধ্যেবেলা একবার মা মাখিয়ে দেয়, কিন্তু সবসময় দুবার হয় না, কিন্তু স্নানের আগেরটা হয়, অবশ্যই হয়। তো ওকে তো মাই করায় সব কিছু, স্নান টান এগুলো মা করায়, মা করিয়ে দেবে। আমি একবার রান্নাটা কমপ্লিট করে স্নান করে নেবো, করে শ্যাম্পুও করবো আজকে, মাথাটা পুরো আঠা আঠা মনে হচ্ছে, 3-4 দিন হয়ে গেছে শ্যাম্পু করি না, তো আজকে শ্যাম্পুও করে নেবো, নিয়ে তারপরে মেহুকে নিয়ে যাবো, ভ্যাকসিন আছে মেহুর, বললাম তোমাদের ভ্যাকসিন করাতে, ভ্যাকসিন আছে মেহুর, নিয়ে যাবো ভ্যাকসিনেশনের জন্য। আর মনোযোগ মানে স্কুল থেকে আজকে ও তাড়াতাড়ি চলে আসবে, এভাবে করে ম্যানেজ করে একটু, মানে নাহলে না একা পসিবল না ওকে ভ্যাকসিন করানো আমার পক্ষে। এমনি নর্মাল যদি চেক আপ করানো হতো, ডক্টর ভিজিট হতো, তাহলে সব মানে ঠিক ছিল, কিন্তু ভ্যাকসিন পসিবল না ওকে, মানে ওর পাপাই ওকে নিয়ে বসতে পারে না, এরকম অবস্থা, এত মানে ইয়ে করে, মানে কান্নাকাটি করে এখন ভ্যাকসিন করাতে নিয়ে গেলে।
তো সেখানে আমার পক্ষে একা তো সম্ভবই না, তাই জন্য মানুষকে বললাম আজকে একটু ম্যানেজ করে আসো তাড়াতাড়ি, এই ধরো 1টা 1:30টার দিকে যাবো ভ্যাকসিন করাতে। তো ওইরকম একটু একটু তাড়াতাড়ি আজকে বেরিয়ে আসবে আসার জন্য। তো এইভাবেই করতে হয়, কিছু করার নেই, একটু ম্যানেজ করতে হবে একটা দিন। আর এই তো দেখতে থাকো, অনেকদিন বাদে আজকে ব্লগ করছি, আর মানে কি বলবো, আর করা হয়ে উঠছিল না কিছু কিছু রিজনের জন্য। আর কুটুসের বার্থডে ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। মানে আমার চ্যানেলে আছে, 30 তারিখে কুটুসের বার্থডে ছিল, সেই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়াই আছে অলরেডি। তো দেখো, যারা মানে দেখেছো তারা বলো কেমন লাগলো কমেন্টে, যারা দেখোনি তারা অবশ্যই দেখো, ভালো লাগবে আশা করি। তো চলো দেখতে থাকো। এখন আমি বেডটাকে তাড়াতাড়ি ক্লিন করে নিই, কারণ কি আজকে দেরি করার টাইম নেই, আজকে লেট করলে হবে না, টাইমের মধ্যে আজকে সব কিছু করে মানে বেরোতে হবে, বেরোয়ার থাকলে একটা হেডেক থাকি। চলো দেখতে থাকো। তো এমনিতেই তো আমি বিছানা তোলা করা আমার খুব বিরক্তি লাগে, মানে এই কাজটা আমার একদমই পছন্দের না। এই আর মশারি টশারি টাঙাতে হয়, তো আমাদের শীতকালে তো আরোই মানে ব্ল্যাঙ্কেট ভাঁজ করো এ করো, আমার খুব বিরক্ত লাগে। মশারি আমি সেভাবে কোনোদিনই ওরকম করে ভাঁজ করি না, আমি মশারিটাকে গুটিয়ে আলমারিতে ঢুকিয়ে রেখে দিই। আর এদিকে মেহুর ব্ল্যাঙ্কেট থাকে আলাদা, আমাদের ব্ল্যাঙ্কেট সব এই ভাঁজ টাজ করে টোরে। আর বললামই তোমাদের, যেহেতু যাবো মেহুকে নিয়ে ভ্যাকসিন দিতে, ওই জন্য এখন একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি করে। আর এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এই অ্যাশ কালারের, এটা আমার বিয়ের ব্ল্যাঙ্কেট, প্রচণ্ড ভারী, মানে এটাকে ভাঁজ করতে না খুব অসুবিধা হয়, খুবই ভারী, এটাকে নিয়ে নড়াচড়া করাই মুশকিল হয়ে যায়, দেখছো খুব স্ট্রাগল করতে হয় বলতে গেলে এটাকে ভাঁজ করতে আমাকে রোজ দিন। আর মেহুর এগুলো সব মেহুর গিফট পাওয়া, মানে অন্নপ্রাশনে গিফট পাওয়া ব্ল্যাঙ্কেট। মেহুকে তো যে একটা পেতে শোয়াই, একটা গায়ে দেওয়াই, তার জন্য ওর দুটো। তো বেডটা একদম ক্লিন করা হয়ে গেছে, আর শীতকালে তো এরকম ব্ল্যাঙ্কেটের পাহাড় থাকবেই। তো বেড টেড তো ক্লিন করে নিলাম, এবার হচ্ছে এখন এই যে এখানে দেখো ড্রেসিং টেবিলের উপরে কি অবস্থা, মেহু রাত্রে যেই বোতলগুলো ন্যান খেয়েছে ওগুলো আছে, ওগুলো সব এখন বাইরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে বয়েল করব। আর এইখানে কতগুলো নতুন জামা কাপড় রাখা আছে মেহুর, এগুলোকে সব জায়গা মতো রাখতে হবে, এগুলো করতে হবে একটু, ব্যাস। তোমাদের সাথে একটা দারুণ খবর শেয়ার করা হয়নি আসলে, বাড়িতে মানে আমার বাপের বাড়িতে নতুন মেম্বার এসেছে, একজন মেম্বার এসেছে, আমার জাতো দাদার ছেলে হয়েছে 1 জানুয়ারি দিন, তাও আবার মানে নতুন বছরের দুর্দান্ত গিফট আমাদের, মানে আমার দাদা বৌদির তরফ থেকে আমাদের সবার জন্য দুর্দান্ত গিফট, নতুন বছরের 1 তারিখেই একদম 1 জানুয়ারি দিনেও হয়েছে। তো ওদের সাথে সেটা শেয়ার করা হয়নি, যেহেতু আমি এই কদিন ব্লগ করছিলাম না, তাই জন্য শেয়ার করতে পারিনি। তো মানে আমাদের ফ্যামিলির এই জেনারেশনের প্রথম বাচ্চা ও, তো দাদা মানে দাদার ছেলে হয়েছে। তো ব্যাপার হচ্ছে কি বলতো, ছয় ষষ্ঠী গেল, মা আর বাবা গেছিলো, আমি 1 জানুয়ারি দিন আমরা সবাই গেছিলাম, দেখে এসেছি নার্সিংহোমে ওকে। তো ছয় ষষ্ঠীতে আমি যেতে পারিনি, যাওয়া হয়নি, আমি যাবো কিছুদিন বাদে, মা বাবা তো আবার যাবেই ধরো দেখতে। তো আমি তখনই যাব, আবার গিয়ে দেখে আসবো, মানে এক কোলে নার্সিংহোমে দেখেছি, ওটা দেখে তো আর হয় না, বলো ওখানে তো আর কোলে নিতে পারিনি, বাড়িতে গেলে একটু কোলে টোলে নেওয়া যাবে, আদর করা যাবে। যাবো যখন তখন তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরকেও দেখাবো, মানে আমাদের বাড়ির নতুন মেম্বারকে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই গুড নিউজটা, এই গুড নিউজটা না শেয়ার করলে তাহলে হয় না, বলো এটা তো দারুণ খবর একটা। তো বেবি একদম ঠিকঠাক আছে, সুস্থ আছে, বেবিও ভালো আছে, মাও ভালো আছে, দুজনেই ভালো আছে ওরা। তো চলো এবার এই ঘরের কাছে তো মোটামুটি মিটলো, এখন এই বোতল টোতলগুলো নেই মেহুর, এই যে ন্যান তো খায় নামে, প্রত্যেকবার এতগুলো করে করে ফেলানো যায় রাত্রিবেলা, তাও ওই যে ওর যেহেতু অভ্যাস, ওই একবার দুবার খায়, মানে ওগুলো নিয়ে বয়েল করতে দিই বোতলগুলো, কারণ এক পাশে রান্না হচ্ছে আর এক পাশের গ্যাস খালি আছে, ওই পাশে বসিয়ে দিই, বয়েল হয়ে যাবে একবারে। তো চলো যাই ওগুলো করে নিই। তোমাদেরকে দেখাই ইলিশ মাছের সর্ষে বাটাটা আমি কীভাবে করবো আজকে, সর্ষে পোস্ত দিয়ে। প্রথমে যে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে, একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে, তারপরে ডাইরেক্ট একদম সর্ষে পোস্ত যে বাটাটা রেখেছি, একটু লবণ দিয়ে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার এটাকে জাস্ট একটু 2-4 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এবার সর্ষে পোস্ত কোনোটাই বেশিক্ষণ ধরে কষানোর কোনো ব্যাপার নেই, তারপর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে এবার একটু জল দিয়ে দেবো, যাতে সর্ষের বা পোস্তটা মানে হয় না তলার লাগা লাগালা হয়ে যাচ্ছিলো, একটু জল দিয়ে দিলাম, জাস্ট একটু ওই মানে মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আরও 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, মানে যেহেতু ঝোল বলতে এটাই, তাই জন্য একটুখানি তো ঝোল দিয়েছি, এই যে পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো, ইলিশ মাছগুলো, আর আমরা ইলিশ মাছ কাঁচাই রান্না করি, অনেকে একটু হালকা ভেজে নেয় এপিট ওপিট, তো আমরা কখনোই ভেজে রান্না করি না, আমরা সবসময় দিই কাঁচাই রান্না করি। তো এবার এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে এই 5 মিনিট, খুব জোর 5-7 মিনিট ফোটালেই হয়ে যাবে, কারণ ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, 5 মিনিট মতো একটু ফোটালেই হয়ে যাবে আমার রান্না।
আর ওদিকে চিংড়ি মাছ কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। তো ভাবলাম একটু নিজেও ব্রেকফাস্ট করে নিই, তো একটুখানি মুড়ি নিয়েছি 2 মুঠ মতো, ওটাই ভাবলাম একটু দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিই। আর কি খাবো এখন, আর অন্য কিছু খেতেও ইচ্ছে করছে না। আর এখন যেহেতু খেজুর গুড়, ঠান্ডার দিন খেজুর গুড়ের টাইম, তাই চিনি দিয়ে না খেয়ে খেজুর গুড় দিয়েই খাবো। আমার খেজুর গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে বাবা দেখো পড়ছেই না গুড়টা চামচ থেকে। আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে গুড় আছে, প্রচুর বাবা গুড় এনেছে সেদিন। আর সামনে পৌষ সংক্রান্তি আছে, লেগেও যাবে সবটাই। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না হলো। এই যে আলু ফুলকপি ভাজা হয়েছে, ওদিকে যে চিংড়ি মাছটা করেছি সর্ষে পোস্ত দিয়ে, এটাও সর্ষে পোস্ত দিয়ে ঝাল, আর এই যে ইলিশ মাছও তাই। মানে আজকে সেমই বলতে পারো সব, কিন্তু খুবই শর্টকাট হয়ে গেছে আজকে রান্না। এই সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে আর ইলিশ চিংড়ি কোনোটাই রান্না করতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি। তো 12:30 বাজে, আমি আর মেহু বেরিয়ে গেছি। আর মনোজ আসছে স্কুল থেকে, সোজা ওখানে ঢুকে যাবে দোকানে। আমি মেহুকে নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে। আমি এইটুকু যাই, আগাতে থাকি, মনোজ চলে আসবে ততক্ষণে, বলে চলেই এসেছে প্রায়। চলো যাও। তো এই যে আমরা আমাদের বাড়ির থেকে বেরিয়ে রোডের এখানে এসে দাঁড়ালাম, এই মোড়ের মাথায়। মনোজ এক্ষুনি জাস্ট চলে আসবে, এখানেই ওয়েট করতে বলেছিল। তো এই যে আমরা ওষুধের দোকানে চলে এসেছি। ওই দেখো মনোজ মেহুকে কোলে নিয়ে ওদিকে দাঁড়িয়ে আছে, নাম তো লেখানোই ছিল ফোন করে। এই যে দুষ্টু করে না কিন্তু, শোনা, এটা রেখে দেই, এটা থাক করে দাও, থাক 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 করে দাও। এই যে ভয়। তো 2টোর মতো বাজে, বাড়িতে আসলাম জাস্ট কিছুক্ষণ আগেই। তো এসে জামাকাপড় চেঞ্জ করে সব জামাকাপড় রেখে দিলাম জায়গা মতো। আর মেহুকেও চেঞ্জ করিয়ে দিয়েছি। আর মেহু তো যখন জাস্ট ইঞ্জেকশনটা দিয়েছিল তখন একটু কান্নাকাটি করেছে, তারপর ঠিকঠাক আর কান্নাকাটি নেই কোনো, একদম নর্মাল। বাড়ি এসে আবার খেলাধুলা স্টার্ট হয়ে গেছে, এখন একদম ঠিকঠাক আছে। তো এখন এই যে এরপরে লাঞ্চ করব। মনোজ একটু স্নান টান করলেই তারপর লাঞ্চ করবো, এখনও স্নান করা হয়নি। আমি একটু মোজাটা পরে নিই, খুব ঠান্ডা লাগছে। তো দেখো প্রায় 9টা 9:30 মতো বাজে, রান্নাঘরে চলে এসেছি রাতে ডিনার বানানোর জন্য। তো ডিনারে আজকে একটু অন্যরকম কিছু বানাচ্ছি, মানে রেগুলার বাড়ির জিনিস দিয়ে একটু অন্যরকমভাবে বানানো। সয়াবিনটাকে আজকে একটু, মানে সয়াবিনের আমি একটু বল মতো বানিয়েছি, যেরকম চিকেনের মিট বল হয় ওরকমই সয়াবিন দিয়ে বানিয়েছি, বানিয়ে ওটারই গ্রেভি বানাবো। তো সেটারই প্রিপারেশন মোটামুটি অনেক কিছু করা হয়ে গেছে, সয়াবিনের ওই বলগুলো বানানো হয়ে গেছে। তো ওই যে দেখো সয়াবিনের বলগুলো বানিয়েছি, মানে সয়াবিনটাকে আমি গরম জলে একটু ভিজিয়ে রেখে তারপর ওটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে সেটার মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব কিছু কুচি দিয়ে, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে, তারপরে একটু জাস্ট 1 চামচ 2 চামচ মতো ময়দা দিয়ে মেখে ওটাকে ভেজে নিয়েছি বল বল বানিয়ে তেলে। আর এদিকে যে গ্রেভির জন্য দেখো পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি কড়াইতে, একটু জিরে করে দিয়ে পেঁয়াজ ভাজছি গ্রেভির জন্য আমি। তারপরে গ্রেভিটা নর্মাল যেরকম মানে মাংসর গ্রেভি বানাই, এই যে দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা, লঙ্কা, রসুন, আর হচ্ছে টমেটো বাটা, তারপরে রেগুলার গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো সব দিয়েছি। দিয়ে এখন মশলাটা ভালো করে বেশ কষাচ্ছি। মানে এটাকে এখন ভালোই অনেকক্ষণ সময়ই লাগবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। আর আলু ভেজে রেখেছিলাম কিছুটা, তো ওই ভাজা আলুটা দিয়ে দিলাম এটার মধ্যে। এখন মশলা কষতে কষতে আলুটাও তাহলে সেদ্ধ হয়ে যাবে একসাথে, তাহলে আর পরে মানে ঝোল দিয়ে বেশিক্ষণ টাইম লাগবে না। ওই জন্য ভাবলাম আলুটা দিয়ে দিই, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এটা ধরো আরও এখনও 7-8 মিনিট মতো কষাতে হবে মিনিমাম। এদিকে তো রান্না হচ্ছে। তো আর এদিকে রান্না করতে করতে আজকে রুটির জন্য আটা মাখতে হবে না, গতকালকের আটা মাখা অনেকটাই রয়ে গেছে, ওটা দিয়ে মোটামুটি রুটি হয়ে যাবে। বাবাকে দিয়ে দেবো রুটি, আর মনোজকে রুটিও দেবো, বলবো একটু ভাত খেয়ে নিতে। ভাত ওদিকে বসিয়ে দিচ্ছি আরেক পাশে, ভাতটাও হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তাহলে একসাথেই রান্না হয়ে যাবে। তো এই যে দেখো মশলা কিন্তু একদম মোটামুটি কষেই গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবার এটার মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। আসলে কি বলো তো, বাবা না সয়াবিনের তরকারি নর্মাল বানালে একদমই পছন্দ করে না খেতে। তো ওই জন্য ভাবলাম একটু অন্যরকম, মানে সবারই একটু স্বাদ বদল হবে, ওই নর্মাল সয়াবিনের তরকারির থেকে একটু অন্যভাবে বানাই। এইভাবে ভালোই, মানে সেগুলো তো খেতে, সয়াবিনের যে বলগুলো মানে কোফতা টাইপের যে বানিয়েছে ওগুলো খেতে খুবই ভালো হয়েছে। আমরা এমনি ভাজা সবাই 2-4টে করে খেয়ে নিয়েছি, আমি, ডালিয়ে দিই, বর্ষা, সবাই আমরা এমনি খেয়ে নিয়েছি কয়েকটা করে। এবার এই যে দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে বলগুলো দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে মানে পরিমাণ অনুযায়ী, কারণ কি এই বলগুলো কিন্তু ঝোল টেনে নেবে পুরো, যেহেতু সয়াবিন আরও বেশিই টানবে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো সব কটা। আর মার জন্য 2টো রেখে দেবো, মা তো ওই ঝোলেরগুলো খাবে না জানি আমি রাত্রেবেলা, কারণ মা রাত্রেবেলা এইসব জিনিস খাই না। মা ওই চা দিয়ে রুটি ফুটি এই সমস্তই খায়, অন্য কিছু খায় না। তার জন্য মার জন্য 2টো ভাজা রেখে দেবো, তাহলে ভাজাগুলো খেতে পারবে এমনি ভাজাগুলো। আর খুব মুচমুচে হয়েছে ভাজাটা। তো দেখো এই যে দিয়ে দিলাম বলগুলো, দিয়ে এবার একটু নুন মিষ্টিটা চেক করে নেবো, পরিমাণ মতো লবণ, একটু সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আমি, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর একটু ধনেপাতা কুচি দিচ্ছি, তোমরা চাইলে ঘি গরম মশলাও দিতে পারো, আমি ঘি গরম মশলা দিচ্ছি না, এখন শীতকাল, এখন ধনেপাতা দিয়ে যে কোনো রান্না খেতে খুব ভালো লাগে।
তো একটু জাস্ট ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আর 2 মিনিট নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো, তাহলেই হয়ে যাবে। সয়াবিনের এটা বলতে পারো তোমরা সয়াবিনের কোফতা কারি, মানে আমি নিজেই নাম দিচ্ছি। আর এখন আমি যেহেতু দেখো ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি তোমাদেরকে বলতে পারছি খেতে সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সবাই ভালো খেয়েছে বেশ, মানে নতুনত্ব একটু হয়েছে আর খেতেও ভালো হয়েছে। তোমরা ট্রাই করতে পারো চাইলে। তো এই যে ডিনার কিন্তু মানে একদম রেডি। তো রাত্রি বাজে প্রায় 12টা, ডিনার হয়ে গেছে। এই যে মেহু তো শোয়ার জন্য একদম রেডি, তার দেখো বই নিয়ে বসে আছে। তো ও ওই যে বিছানায় বই টই নিয়ে বসে আছে, নিজে নিজে একা একাই এটা ওটা দেখছে, পেজ উল্টে উল্টে। আর এই যে মশারি টশারিও করা হয়ে গেছে, মশারিতে ঢুকেও গেছি, শুধু ড্রেসটা চেঞ্জ করবো, করে শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এমনি থাকছে, আর জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। টিল দেন গুড নাইট, টাটা। টাটা করে দাও, টাটা করে দাও।